তোমার এই ইলজিক্যাল, তোমার এই অযৌক্তিক, তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা, এই বিশ্বাস, এই কালচার, এই সংস্কৃতি, এটা এ মাটির নয়, এ মাটির মানুষের নয়। এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই 31st নাইটের কোনো চুল পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই 31st নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে, স্টাবলিশ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে নার্সিং করা হয়েছে, এটাকে পরিপালন করা হয়েছে, এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে, প্রচারণা করা হয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, ময়মনসিংহ শহরে, খুলনা শহরে, বড় বড় শহরগুলোতে, এমনকি গ্রামেও 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যে দৃশ্য দেখা যায়, সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না। ভাইরা আমার, আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি, রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি, আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না। এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা, এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে, সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কোণঠাসা করে রেখেছে এদেশের ওলামা একরামকে, দিনদার মানুষদেরকে, যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে। আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি। এই 31st নাইটের এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে, এক শ্রেণী মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলার। দ্বীন এবং ঈমানের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গগুলোর একটি। এত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি আপন আলোয় ভাস্বর এবং উজ্জ্বল, এরকমটি দেশের অন্য অনেক জেলাতে সচরাচর পাওয়া যায় না। আর সেই রকম মদিনাতুল ওলামা বা ওলামাদের শহর, ওলামাদের জেলা, দিনদার মানুষদের জেলা, সেই হিসেবে ময়মনসিংহের যে ওলামা একরামের বৃহত্তর সংগঠন, সেই ইত্তেফাকুল ওলামা কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমন্ত্রিত হওয়া, এটা আমার জন্য, একজন তালেবুল ইলমের জন্য অনেক বড় গৌরবের বিষয়। এই জন্য আমার উসুলের বাইরে গিয়ে এখানে আসাটা বরং আমার জন্য আনন্দের বিষয়, উৎসবের বিষয়, খুশির বিষয় এবং শুকরিয়ার বিষয়। কিন্তু আমার আরেকটা উসুল হলো গভীর রাত করে ওয়াজ মাহফিল না করা, দ্বীনি আয়োজন না করা। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের ওলামা একরাম, আমাদের মুরব্বীরা সুন্নাতে রাসূলের আলোয় যারা উদ্ভাসিত, পোস্টারে কত চমৎকার করে লিখে দিয়েছেন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। পোস্টার দেখেই দিলটা ভরে গেছে আমার। এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোতে। আগে থেকেই মানুষকে জানিয়ে দেওয়া উচিত। 10টার জায়গায় 10:30 হলো, সামান্য একটু দেরি হলো, কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার। বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে যখন আমরা করি, অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয়, যাদের কষ্ট হয়। তারা হয়তো দ্বীনি মাহফিল দেখে কিছু বলতে পারে না। তো মাহফিলের মাইকগুলো প্রয়োজন অতিরিক্ত দূর দূরান্ত পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত, অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তো ওয়াজ, হালকা জিকির পর্যন্ত শোনা যায় 12টা, 1টা, 1:30টা পর্যন্ত। এগুলোর মাধ্যমে দ্বীনের প্রচার যতটা হয়, দ্বীনের দুর্নাম আরো বেশি হয়। তো এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো
সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা দিয়ে দিয়েছেন, জাযাকুমুল্লাহু খায়রা। আরেকটি ভালো দিক আমার অন্তরকে শীতল করে দিয়েছে, তা হলো ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে। এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন, এই বেউসুলি অনেক মাহফিলের আয়োজকরা করেন। এটা যেহেতু ওলামা একরামের, সিনিয়র ওলামা একরামের মুরব্বীদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল, এই জিনিসটি, এই কালচারটি এখানে নাই। এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। মাহফিল এমন হওয়া উচিত। যশোরে আমার এক হামসবক ভাই একটা প্রোগ্রামের জন্য 1 বছর 1.5 বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম, পোস্টার করে পাঠাইছেন। আমি যে উস্তাদের কাছে তহাবি শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, সেই উস্তাদের নাম 2 নম্বরে, উনি হলেন বিশেষ বক্তা, আর আমার নাম 1 নম্বরে, আমি হলাম প্রধান বক্তা। তো আমার সেই দোস্তকে বললাম, ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন, এই যদি হয় আপনাদের হালত, তো উম্মতের জন্য এটা বড় অশনির সংকেত। তো আলহামদুলিল্লাহ আজকে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্রে এই আদব এবং এই উসুল খুব চমৎকারভাবে মেনটেন করা হয়েছে। আমার নামটা অনেকের পরে, আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে। কারণ ওয়াজ মাহফিল থেকে, মাহফিলের পোস্টার থেকে, মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায়, মানুষ আর শিখবে কোত্থেকে? তবে একটা অভিযোগের জায়গা আছে। সে অভিযোগের জায়গাটা আমার বন্ধুবর মৌলানা আলী হাসান তৈয়ব ভাই ইঙ্গিত করেছেন। সেটি হলো, সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা মাশহুর, পরিচিত, মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে। এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায়, তখন সেটা রীতিমতো আয়েব এবং দোষে পরিণত হয়। ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছি। ওলামা একরামের কথা শুনবেন, তাদের পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন, গাইডলাইন নেবেন, কিন্তু তাদের পুজো করবেন না। সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে। এই কথাটা এই জন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনিই ঘটতে পারে, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই, পড়ে গেলে মনে হয় শেষ। এই যে অতিরিক্ত হুড়াহুড়ি, অপ্রয়োজনীয়, সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায়, সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া। কিরে ভাই, আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না, আমার উস্তাদুল্লাহ মুরব্বীরা স্টেজে আসছেন, আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি, জানছি, দেখছি, পাইছি, মুসাফার ফজিলত পাইছি, মুআনাকার ফজিলত পাইছি, আতানোর ফজিলত তো পাইনি। আপনারা সকাল থেকে এই পর্যন্ত সিরাতুন নবী মাহফিলে অনেক আয়োজন, অনেক আলোচনা শুনছেন, অনেক বড় বড় দেশি বিদেশি ওলামা একরাম আলোচনা করছেন। আলেমদের শরীরে আতায় দিলে কোনো ফজিলত আছে নাকি? তাহলে আতানোর কারণটা কি? আবেগ, সহি আবেগ, অতিরিক্ত আবেগ, এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। ভাই, আমাকে এত মানুষ ভক্তি করছে, মহব্বত করছে, আমার কাছে ভালো লাগাই কাজ করবে, কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি, আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই, দিন বোঝাতে পারি নাই। সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসার তালিব ইলমরাও এই কাতারে শামিল, মুসাফা করতে পারে নাই, হুজুর পার হয়ে গেছে, তো অন্তত জামা টান দিয়ে ধরে।
এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে। এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুরিদান ছিল। নদীর উত্তর পাড়ে কিছু মুরিদ ছিল, দক্ষিণ পাড়ে কিছু মুরিদ ছিল। হঠাৎ করে মুরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো, চিন্তা আসলো যে পীর সাহেব হুজুরে আমরা সবাই ভক্তি করি, মহব্বত করি, হযরত মারা গেলে দাফনটা কোথায় হবে, এ পারে না ওই পারে? এইটা নিয়ে দোনো পাড়ে মানুষের মধ্যে ইখতিলাফ শুরু হয়েছে। তখনও পীর সাহেব বা হায়াত আছে। ইখতিলাফের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারলো যে তারা একটু দুর্বল, পীর সাহেবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ের লোকরা যে পরিমাণ শক্তিশালী, তাতে আমরা বোধহয় হুজুরের এখানে কবর দিতে পারবো না, হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পীর সাহেবকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিচ্ছে। এ হলো আমাদের আবেগের হালত, এ হলো আবেগের নমুনা। এই আবেগের কোনো মূল্য আছে ভাইরা আমার? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এগুলো কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। কোনো আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া, এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই। নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন, আমলে আনতে পারেন, হেদায়েত গ্রহণ করতে পারেন, তাহলে এটা নাজাতের জরিয়া হবে, এটা নাজাতের মাধ্যম হবে। আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো, সেটাকে বেশি মনোযোগে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, রাত যেহেতু অনেক হয়েছে, খুব বেশি কথা বলবো না। আমি শুধু হাজিরা দেওয়ার জন্যই আসলে ঢাকা থেকে আসলাম। আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম বলতে পারেন, সেটা বাদ দিয়ে আসছি। কারণ মুরব্বীদের নির্দেশ, ওলামা ইকরামের নির্দেশ। খুবই অল্প সময়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে, সূরা ফুরকানের একটি আয়াত, সেই আয়াতের আলোকে কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাহ লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। কোরআনে হাকিমে এরকম আরো বহু আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের পরিবর্তন, সপ্তাহ, মাস এবং বছরের পালা বদল, এটা কেন আল্লাহ তাআলা করেছেন, তার রহস্য, তার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যে কয়েকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের পরিবর্তন, মৌসুম এবং ঋতুর পালাবদল, বছর এবং সময়ের পরিবর্তন, পালাবদল, এগুলোর কথা উল্লেখ করেছেন, তার প্রায় সবগুলো জায়গাতে ঘুরে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে বুদ্ধিমান মানুষদের শিক্ষা গ্রহণ করবার উপায়, মাধ্যম, উপকরণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, উপদেশ গ্রহণ করা, এগুলোকে এই দিন এবং রাত, সময়ের পালাবদল এবং পরিবর্তনের কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন, সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো, মানে নতুন দিন। এই নওরোজ বা নাইরোজ, এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা, প্রকৃতি পূজারীরা, পেগানরা, তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈহুল্লোড় করে কাটাতো। কেন কাটাতো? কারণ তারা মনে করত, তারা বিশ্বাস করত, বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈহুল্লোড় করে যদি কাটানো যায়, তো প্রথম মুহূর্ত, প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, সুখে থাকা যাবে, স্বাচ্ছন্দ্যে থাকা যাবে, উৎসবে থাকা যাবে। এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারাচ্ছন্ন আকীদার উপর ভিত্তি করে সেই অগ্নিপূজকেরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করলো।
এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা। এটার শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে। এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো। তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ, সেই খ্রিস্টীয় সন বা সালকেও তারা ওই অগ্নিপূজকদের যে সাল ছিল, সন ছিল, সেটার মতো করে এটার প্রথম দিনকে, প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো। আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে। তার নাম হলো 31st নাইট। এই 31st নাইটের এই কালচার, এটা এসেছে অগ্নিপূজকদের কাছ থেকে, খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে, টিকে আছে। 31st নাইটের যে কালচার এবং সংস্কৃতি, এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপূজকদের থিম, অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত, এই সময়টাকে যখনই রাত 12টা 1 মিনিট হবে 31শে ডিসেম্বর, 31st নাইট, 31 ডিসেম্বর রাত 12টা পার হয়ে যখন 12টা 1 হয়ে যাবে, তখনই সব পটকা ফুটিয়ে, আতশবাজি করে, ফানুস উড়িয়ে, হই হুল্লোড় করে, গান বাজনা করে, উৎসব করে, ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায়, উৎসবে থাকতে চায়, খুশিতে থাকতে চায়। এই চিন্তাধারা, এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপূজকদের কাছ থেকে। আমরা মুসলমানের সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার অনুসারী। আল্লাহর লাখ কোটি শুকর, আল্লাহ তাআলা এরকম কুসংস্কারাচ্ছন্ন, অযৌক্তিক, হাস্যকর, বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের পরিবর্তন, বছরের মাসের পালাবদল করেন, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে, দিনের প্রয়োজন আছে, ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে। এই সবগুলো মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, দার্স হাসিল করবে, সেখান থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছে। আল্লাহ তাআলা বছরের পালাবদল এজন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে, উৎসব করবে, উৎসব এবং ফুর্তি করে কাটাবে। ভাইয়ের আমার, সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারী মনে করে, সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নিপূজকদের সেই হাস্যকর এবং মিথ্যা, বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে। বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে, হই হুল্লোড় করে, ফুর্তি করে, আতশবাজি করে, ফানুস উড়িয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে, সারা বছরটা যদি ভালো যায়, তাহলে প্রতিদিন সকালে, নতুন দিনের ভোরে, নতুন মাসের শুরুতে, নতুন সপ্তাহের শুরুতে, যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে, ফুর্তি করে, আনন্দ করে, হই হুল্লোড় করে কাটিয়ে তারা সারা মাস, সারা সপ্তাহ ভালো থাকতে পারত। বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায়। এটা কি সত্য না মিথ্যা? এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এর কোন শরঈ ভিত্তি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন, যে দ্বীনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন, যে দ্বীনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি, শুরু করি, সূচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার,
যার আগমন আনন্দের কারণ হয়, যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায় বেদনার কারণ হয়। ঠিক না বেঠিক? এই উসুল, এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দ্বিমত? কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয়, ভালো লাগে, তিনি যদি হারিয়ে যান, তাকে যদি আপনি মিস করেন, হারিয়ে ফেলেন, তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। যিনি আসলে আপনি আনন্দিত হন, তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয়। এই উসুল ঠিক আছে না বেঠিক? ঠিক। নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয়, উৎসব করতে হয়, হই হুল্লোড় করতে হয়, আতশবাজি করতে হয়, ফানুস উড়াতে হয়, পটকা ফুটাতে হয়, গান বাজনা করতে হয়, তাহলে নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, যেই 12টা 1 মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুবক, তার 1 মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে, বিদায় নিয়েছে। বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয়, তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি? বছরের আগমনে তুমি যে হাসছো, আনন্দ করছো, কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি। তোমার এই ইলজিক্যাল, তোমার এই অযৌক্তিক, তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা, এই বিশ্বাস, এই কালচার, এই সংস্কৃতি, এটা এ মাটির নয়, এ মাটির মানুষের নয়। এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই 31st নাইটের কোনো চুল পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই 31st নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে, স্টাবলিশ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে নার্সিং করা হয়েছে, এটাকে পরিপালন করা হয়েছে, এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে, প্রচারণা করা হয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, ময়মনসিংহ শহরে, খুলনা শহরে, বড় বড় শহরগুলোতে, এমনকি গ্রামেও 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যে দৃশ্য দেখা যায়, সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না। ভাইরা আমার, আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি, রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি, আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না। এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা, এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে, সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কোণঠাসা করে রেখেছে এদেশের ওলামা একরামকে, দিনদার মানুষদেরকে, যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে। আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি। এই 31st নাইটের এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে, এক শ্রেণী মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলার। বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 বছর আগে ঢাকার 2টি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল। তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু 31st নাইটের বিকট আওয়াজে, পটকার বিকট আওয়াজে, আতশবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি, কাউকে কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি। ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা হলো একজন অসহায় নারী, তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে
নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন। এই 31st নাইটে আতশবাজির আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপরে পড়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে ছাই করে ফেলেছে। এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু, আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া, আতশবাজির আগুনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয়? কিন্তু ভাইরা, প্রতি বছর প্রশাসনের ভাইরা, পুলিশ, বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন, তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে 31st নাইট উপলক্ষে কোনো প্রকার পটকা ফুটানো যাবে না, আতশবাজি করা যাবে না, ফানুস উড়ানো যাবে না। প্রতি বছরই তারা হাহাকার করেন, আর্তনাদ করেন। এই বছরও তারা ইতোমধ্যে ঘোষণা জারি করেছে যে 31st নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না, কোনো আতশবাজি চলবে না, কোনো ফটকা উড়ানো চলবে, বাজানো চলবে না। কিন্তু কে শুনে কার কথা? ঢাকার মতো, চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে, এই সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে, এই আতশবাজির আগুন যেই কোনো সময়, যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই 31st নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। ভাইরা আমার, সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম। সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয়, ভাষা ভিত্তিক হয়, ধর্ম ভিত্তিক হয়। কিন্তু এই 31st নাইটের এই কালচার, এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয়, এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয়। তাহলে ভিনদেশী এই কালচারকে যারা পরম আদরে কদম যত্ন করে এটাকে লালন পালন করেছে, আরেকটি কালচার আসছে 14ই ফেব্রুয়ারি। এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমরা অনেকে টেরও পাই নাই। ভাইরা আমার, বিনোদনের নামে, নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, যেটা এই দেশে আইনত অপরাধ, এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ, প্রচলিত আইনে যেটা অপরাধ, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে, এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে? সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন। বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এসেছেন একটু শৃঙ্খলা বজায় রাখেন, যথাযথভাবে মাহফিল শেষ হবে, তারপর আপনারা যাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।